আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসছে শীত, আমাদেরকে এই শীতে পিঠা না খেলেই হয়। বাঙালিদের ঐতিহ্য হচ্ছে শীতের মধ্যে পিঠা বানানো, কিন্তু অনেকেই মনে করেন পিঠা বানানো অনেক কঠিন। আমরা যদি নিজেই বাসায় এই পিঠা বাজার থেকে না কিনে নিজেই বানিয়ে খাই তাহলে কত না মজার। অবশ্যই এই যে পিঠাটা আমি আপনাদের দেখাবো, এই পিঠাটা অনেক সহজ বা ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন, অনেক সহজেই। তো কীভাবে এই পিঠাটা তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, আপনারা স্কিপ না করে দেখে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনারা এই শীতের দিন নিজেরাই বাসায় তৈরি করে খাবেন, অনেক অনেক টেস্ট এবং মজা লাগবে। শীতের দিন যদি পিঠা না বানিয়ে খায় তাহলে কি হয়? ঠিক আছে, এত কথা না বলা যাক, তো কীভাবে শুরু করতে হয় তাহলে দেখা যাক। এই রেসিপিটা আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি এখানে চালের গুঁড়া দিলাম 3 কাপের মতো, চালের গুঁড়া 3 কাপের মতো, আর আটা বা ময়দা দিলাম 1 কাপের মতো। আমি কম করে বানাবো তো তাই আপনারা বেশি বানালে বেশি নেবেন। আর হচ্ছে এখানে গুঁড়ো দুধ আমি হাফ কাপের মতো এখানে ইউজ করতেছি। তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে একটু স্বাদের জন্য একটু লবণ 1 চিমটি দিতেই হবে। আর চিনি 1 কাপ পরিমাণ দিলাম। আপনারা মিষ্টি কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি একটু করবেন, মিষ্টিটা দিবেন। তারপর হচ্ছে শুকনো উপকরণটা সুন্দরভাবে নাড়িয়ে আস্তে আস্তে করে আমি পানিটা ইউজ করবো। একেবারে পানিটা ইউজ করতে যাবেন না, আপনারা একেবারে পানিটা ইউজ করতে যাবেন না, ধীরে ধীরে পানিটা দিয়ে তারপর হচ্ছে আপনারা এই পাতলা তৈরি করবেন, তাহলে করে নেবেন। কারণ একেবারেই দিলে পাতলা হবে এবং দেখা যাচ্ছে আমাদের সমস্যা হয়ে যাবে, তাই ধীরে ধীরে আপনারা গুলিয়ে নেবেন। আর কি পরিমাণ কীভাবে কতটুকু পাতলা গুলিয়ে নেওয়া হবে আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখেন এইরকম যখন আপনাদের আঠালোভাবে যে এরকম একটু ঘন পাতলা এটা তৈরি করতে হয়, দেখতেছেন আমার কনসেন্টটা কীরকম হয়েছে। এরকম করে আপনি গুলিয়ে রেখে দিবেন এক সাইডে। এখন আমি রেখে দেওয়ার পর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু দুধ নিলাম, হাফ কেজি পরিমাণ দুধ নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখানে আপনারা হচ্ছে এলাচ 2টা ইউজ করতে পারেন বা হচ্ছে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন, আপনার হচ্ছে কিন্তু ঘ্রাণের জন্য অবশ্যই স্মেলের জন্য এটা ইউজ করতে হবে। আর 1 কাপ পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি পিঠাটা বেশি বানাতে চান তাহলে 1 কেজি পরিমাণ দুধ নেবেন। আমি কম বানাবো তাই আমি হচ্ছে হাফ কেজি পরিমাণ নিলাম। নিয়ে আপনারা অনবরত নাড়াচাড়া করবেন, অনবরত অবশ্যই নাড়বেন। এখান থেকে যাওয়া যাবে না, পুড়ে লেগে যেতে পারে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা ঘন একটা তৈরি করবেন। আর এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম। কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গুলিয়ে আমি এখানে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ভিতরের যে পুরটা বা কনসিস্টেন্সিটা এটা সুন্দর একটা ভারী হবে। আপনারা ইচ্ছে করলে এখানে আটাও আপনারা হচ্ছে দুধের মধ্যে হচ্ছে 5 চা চামচ আটাও আপনারা এখানে দুধের সঙ্গে মিক্সড করে এখানে দিতে পারবেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার এখানে ইউজ করলাম। কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটা অপশনাল, আপনারা এখানে আটা ইউজ করলেই বেটার। আমি কর্নফ্লাওয়ার ইউজ করলাম, দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখছেন কত সুন্দর ঘনত্বটা চলে আসতেছে। এখন এইটা সুন্দর একটা কালার করার জন্য আমি এখানে যে গুড় ইউজ করলাম, অবশ্যই আপনারা এখানে গুড় ইউজ করবেন। এই যে গুড় ইউজ করার পর কালারটা এত সুন্দর আসছে, দেখেন আমি ঘনত্ব কতটুকু করলাম। এই পর্যায়ে আমি এখানে হচ্ছে এখন নামিয়ে রাখবো। রাখার পর হচ্ছে আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে আমি এখানে যে আলাদাভাবে যে লিকুইডটা তৈরি করছিলাম পিঠা বানানোর জন্য সেইটা এখন আমি এখানে দিব। কিন্তু তার আগে আপনারা এখানে তেল দিয়ে ভালোভাবে মুছে নেবেন। তেল দিয়ে মুছে নেওয়ার ফলে এটা সুন্দরভাবে উঠে আসবে। দেখেন আমি কিভাবে 1 চামচ বা 1.5 চামচ, আপনারা ছোটো চাইলে কম দিবেন, যদি বড় সাইজ বা আমার মতো করতে চাইলে 1.5 চামচের মতোই ইউজ করবেন। তারপর আস্তে আস্তে এরকম করে ঘুরে ঘুরে নেবেন। দেখেন আমি কীভাবে আস্তে আস্তে করে ঘোরাচ্ছি। ঘোরার পর তো অলরেডি কিন্তু নিজে নিজে উঠে যাবে। দেখেন চারপাশে কত সুন্দর উঠে চলে আসছে। এখন আমি যে ভিতরে যে পুরটা তৈরি করছি সেইটা এখন আমি এখানে খিরিসাটা এক কথা বলে খিরিসা, এই যে এখানে দেওয়ার পর কত সুন্দর করে আমি দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে করে এই যে এরকম করে আমি তুলে নিব। এরকম করে আমি প্রত্যেকটা হচ্ছে পিঠা আমি এখানে তৈরি করব। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং নিজেরাই বানিয়ে খাবেন, স্বাস্থ্যকর। বা বাইরে থেকে না কিনে নিজেরাই বাসায় তৈরি করবেন, খেতেও মজা এবং ফ্রিজে দেখাচ্ছে 1 সপ্তাহ সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। অলরেডি আমার সব হয়ে গেল, দেখতেই পাচ্ছেন সব করে ফেললাম। কত সুন্দর হয়ে গেছে, আমি আপনাকে এটা কেটে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর ভিতর, একদম লোভনীয়। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন।
আর আমার এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।